লিটনের অধিনায়কত্বের প্রশংসা করলেন প্রধান কোচ ফিল সিমন্স। ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না লিটন কুমার দাসের। সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার, যে কারণে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়াচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার, তবে ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক ভূমিকায়। মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আর টি-20 দায়িত্ব দেওয়া হয় লিটন দাসের কাঁধে। দলের দায়িত্ব নিয়ে বেশ চমক দেখিয়েছেন এই অভিজ্ঞ এই ব্যাটার। শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে 6 বছর পর সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পিছনে অধিনায়ক লিটনের অবদান অনেক। কখন কাকে বোলিং আনতে হবে, কোথায় বল করলে উইকেট আসবে, কখন ফিল্ডিং পরিবর্তন আনতে হবে, সব কিছু উইকেটের পেছন থেকে নির্দেশনা দেন লিটন। তাছাড়া গ্লাভস হাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচও লুপে নেন এই উইকেট রক্ষক। লিটন দাসের এমন দক্ষতা, বেশ কিছু বিচক্ষণ সিদ্ধান্তের কারণে লো স্কোরিং ম্যাচেও জয় তুলে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যাটিং বাদে লিটনের পারফরমেন্স ছিল দুর্দান্ত, যে কারণে এবার সমর্থকদের পাশাপাশি কোচের প্রশংসাও ভাসছেন এই ভারপ্রাপ্ত অধিনায়ক। শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচ। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। এ সময় লিটনের অধিনায়কত্বের প্রশংসা করে এই ক্যারিবিয়ান বলেন, প্রথম দুটি ম্যাচে লিটন মাঠে ভালো কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। অধিনায়ক হিসেবে সে দারুণ দায়িত্ব পালন করেছেন। তবে লিটনের সবচেয়ে বড় শক্তির জায়গা তার ব্যাটিং। তার উপর দলের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল। তার মধ্যে একজন অভিজ্ঞ ব্যাটারের অফর্মে থাকাটা টাইগার শিবিরে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে চিন্তিত সিমন্সও। তবে তার বিশ্বাস, শিগগিরই সন্দেহে ফিরবেন উইকেট রক্ষক ব্যাটার। সিমন্স বলেন, লিটনের রান না পাওয়া চিন্তার বিষয়, তবে সবার ব্যাটে প্রতিদিন রান আসবে না। সবাই ভালো খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নামে। আশা করি লিটন শেষ ম্যাচে রানে ফিরবে।